বাপজি কথা শুনে বেঈমান আবু জাহেল চিৎকার করে বলেছিল, ভাই শুনে নাও, তোমার ভাতিজা তোমার কথা যদি মেনে নেয়, ওরে আমার আবু তালিব ভাই, তোমার ভাতিজাকে 3টা পুরস্কার দেওয়া হবে। আল্লাহ রাসূলের চাচা আবু তালিব বলেছিলেন, ভাই এমন কি 3টা পুরস্কার তুমি দিবা, তাড়াতাড়ি বলে দাও। আবু জাহেল বলেছিল, ভাই শুনে নাও, তোমার ভাতিজাও কালকে থেকে যদি আমাদের বাপ দাদার বিরুদ্ধে যদি কথা না বলে, নতুন ধর্ম প্রচার যদি না করে, শুনে নাও, তোমার ভাতিজাকে গোটা পৃথিবীর নাই গোটা আরবের মধ্যে 1 নম্বর উচ্চ সম্মানের অধিকারী করা হবে। ওরে আবু তালিব ভাই, তোমার ভাতিজাকে শুনে নাও, 2 নাম্বার পুরস্কার দেওয়া হবে। গোটা আরবের মধ্যে সবচেয়ে হিষ্টপিষ্ট যে উটগুলো আছে, 1 না 2 নাই, তোমার ভাতিজাকে 200টা দান করা হবে। ওরে আবু তালিব ভাই, 3 নাম্বার শুনে নাও, এই মক্কা নগরের মধ্যে সবচেয়ে বড় খেজুরের বাগানটাও ওটা জারি হোক না কেন, তোমার ভাতিজা যদি একটিবার যদি বলে ওই খেজুরের বাগানটা আমাকে দিয়ে দাও, তোমার ভাতিজা যদি কলমার দাঁত দেওয়া যদি বন্ধ করে দেয়, আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলা যদি বন্ধ করে দেয়, ওরে আমার ভাই আবু তালেব শুনে নাও, তোমার ভাতিজাকে বড় বাগানটা আমরা ফ্রিতে পাওনা করে দেব। আবু তালিব বলে, চিন্তা করো নাও, আমি আমার ভাতিজাকে আজ রাত্রিবেলা গিয়ে আমি ভালো করে বারণ করব। আবু জাহেল বলল, ভাই তাহলে খুবই ভালো হবে। বিশ্ব নবীজির চাচা বাড়ি চলে আসে। আসার পরে নবীজির চাচা ডাক দিয়ে বললেন, ওগো আমার বিবি, দেখো দিনে আমার ভাতিজা এসেছে কিনা বাড়িতে। আবু তালিবের স্ত্রী গিয়ে দেখলো আমার বিশ্ব নবীজি বাপজি কলমার দাঁত দিয়ে বাড়ি চলে এসেছে। আবু তালিব বলল, ওরে আমার বিবি, একটা বাসনে 2টো মানুষের খাবার খোলো। বলে, এতদিন তো 2টো মানুষের খাবার খুলতে বহুদিন থেকে তুমি বারণ করেছো, এর আগে বলো নাই। বলো বিবি, আমার ভাতিজার যেদিন খাদিজার সাথে বিয়ে হয়েছে সেই দিন থেকে আমি আমার ভাতিজাকে নিয়ে আর একই সঙ্গে খাবার খেতে আমরা বসি নাই, কিন্তু তার আগে একসঙ্গে খেতাম। আজ আমার ভাতিজাকে ডেকে একই সঙ্গে খাবার খাবো। বাসনে খাবার সাজিয়েছে। আমার বিশ্বনবী ডাকলেন, ওগো ভাতিজা একটু আমার কাছে এসো। নবীজি কাছে গিয়ে বললেন, চাচাজি আমাকে ডাকলেন? বলে, হ্যাঁ। সাথে হাতে বলেছিল, ওগো চাচা আপনি বলুন কি বলছেন আমাকে। বিশ্ব নবীজির চাচা আবু তালিব চিন্তা করলেন, আমি প্রথমেই যদি বলে দিই, ভাতিজা তুমি বাপদাদার ধর্ম, আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলো না, নতুন করে কলমার দাওয়াত দিতে যেও না, এই কথাটা বললে হয়তো আমার ভাতিজার খাবার খাবে না। আর ভাতিজা যদি প্রথমেই যদি খাবার না খায়, আমার ভাতিজা সারা রাত না খেয়ে থাকবে, আমি সহ্য করতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। কত নবীকে মহব্বত করতে। এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। আমাদের বহু বাপ যেরকম বাপ রয়েছে, সন্তান একটু অন্যায় করলে মায়ের যদি খাবার খেতে দেয়, বাপ বাড়িতে নাই, বাড়িতে ঢুকে দেখছে ছেলে খাবার খাচ্ছে, অমনি জোরে খাবার থালাকে বাপজি মুখের কাছ থেকে টেনে নেয়, টেনে নিয়ে তার বিবিকে মারে, এই একে কেন খাবার খেতে দিয়েছিস বল, এরকম বলে না অনেক বাপরা। ছেলে সহ্য করতে না পেরে অনেক সন্তান গলায় দড়ি দিয়ে বাপজি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যায়। বাচ্চা মানুষ খাবার খেতে দিলে তার আগে দুঃখজনক কথা বলতে নেই। একজন বেঈমান আবু তালিব, সে খাবার খেতে দিয়ে চিন্তা করছে, যদি আগে বলি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো ভাতিজা তোমাকে আবু জাহেলরা মারতে চেয়েছে, কলমার দাঁত দিও না, তাহলে আমার ভাতিজা আর হয়তো কলমার এই কথা আওয়াজটা শুনে হয়তো আর খাবারটাই বন্ধ করে দিবে। আমি এখন বলবো না, খেয়ে নে তারপরে বলবো। আবু তালিব বলল, ভাতিজা খাবার তুমি শুরু করো। শুধু এতটুকু কথা বলেছে। সাথে হাতে আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার আবু তালিবের কাছে হাত দুখানা জোড় করে বলেছিল, ওগো আমার চাচা,
আপনি ভালো জানেন আপনার ভাতিজা, আপনি আগে খাবার না খেলে আপনার ভাতিজা খাবার খাই নাই, বলুন সুবহানাল্লাহ। ও চাচা, আপনি আগে খাবার খেতে শুরু করুন, তারপরে আমি খাবার খাবো। চাচা আপনি চিন্তা করবেন না। যাতে বিশ্ব নবীজি এতটুকু কথা বাপজি বললেন, আবু তালিব আমার নবীর চেহারার দিকে ফাল করে চেয়েছে। আবু তালিবের দুই চোখের কোনা দিয়ে বাপজি ঝরঝর করে পানি ঝরতে লাগলো। আবু তালিব বলেছিল, বাবা তুমি আমাকে এত ভালোবাসো? বলে, হ্যাঁ চাচা জানো, আপনাকে এত ভালোবাসি। আমার মা পেটে আমি 6 মাসের যখন বাচ্চা ছিলাম গো চাচা, ওই সময় আমার আব্বা জান আব্দুল্লাহ সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে আর জিন্দা ফিরে আসে নাই। ওগো আব্বা জান, ওগো আমার চাচা জান শুনে নাও, আমার 8 বছর বয়সে আমার দাদা ইন্তেকাল করে গিয়েছে। ওগো আমার চাচা, আমার দাদা আব্দুল মুতালিব ইন্তেকাল করার পর থেকে আপনাকে আমি আমার বাপের মতো সম্মান দিই। ওগো চাচা, আপনি আগে খাবার না খেলে আমি খাবার খেতে পারবো না। আবু তালিব বাবা বিশ্ব নবীকে বুকের সাথে জড়ে ধরলাম। আল্লাহ রাসূলের বাপজির চেহারার দিকে আর আবু তালিবের ধৈর্যের বাপ যার ধরে রাখতে পারলো না, কাদার বলে, বাবা আর থাকতে পারে নাই রে বাবা, বল তোর সঙ্গে কি মক্কা নগরে কোন বেঈমান উতবা সাইবা আবু জেহেল সাইবার সাথে কি তোমার দেখা হয়েছিল? বলো। আল্লাহ রাসূল বলেছিলেন, চাচা হ্যাঁ আমার সাথে দেখা হয়েছিল। সাদাতে বলেছিল, ভাতিজা তোমাকে কি বলেছে বলো। আল্লাহর নবী বলে, চাচা আমাকে কলমার দাঁত দিতে বারণ করেছে, ওদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলতে বারণ করেছে, যদি আমি না শুনি আমাকে কাল থেকে মারবো বলেছে। আমার বিশ্ব নবীর চাচা বলে, ওরে আমার ভাতিজাও, তুমি চলে যাওয়ার পর আমার সঙ্গে দেখা হয়েছিল, আমাকে এমন ভাবে ডেটে কথা বলেছে, বাবা তোমার ব্যাপারে যখন বেঈমান আবু জেহেল না তোমাকে মারতে চাইলো, বললো তোমার ভাতিজা যদি আমাদের কথা যদি না শুনে আগামী কাল যদি কলমার দাঁত আমরা মারতে শুরু করব। ওরে আমার ভাতিজা, যখন তোমাকে মারবো বললো, আমার মনে হয় আসমানটা ভেঙে আমার মাথায় পড়ে যাবে রে বাবা। ও ভাতিজা, তোমাকে মারলে আমি সহ্য করতে পারবো না। ভাতিজা একটু দয়া করে বলছি, তোমাকে অনুরোধ করে বলছি রে বাবা, আমি আবু জেহেলদের উতবা সাইবাদের চেহারার দিকে চেয়ে দেখলাম, তাদের মতিগতি ভালো নাই, তাদের চোখগুলো মোটা মোটা লাগছিল। ওরে আমার ভাতিজা, আমি তোমার চাচা হয়ে, আমি তোমার গার্জেন হয়ে তোমাকে বারণ করেছি, আগামী কাল থেকে যেন আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে যেন কথা বলবা না। দরদি নবী ডাক দিয়ে বলেন, চাচা আর কিছু বলা আছে? আবু তালিব বলেছিল, ভাতিজা যদি তুমি কলমার দাঁত দেয়া বন্ধ করো 3টা পুরস্কার দিব বলেছে আবু জেহেলের লোকেরা, আবু জেহেল সহ। আল্লাহর নবী বলে, চাচা কি 3টা পুরস্কার বলুন? বলে, প্রথম নাম্বার তোমাকে গোটা আরবের মতো উচ্চ সম্মানের অধিকারী করা হবে, 2 নাম্বার 200টা উট দেওয়া হবে, 3 নাম্বার শুনে না বড় বাগান তোমাকে দেওয়া হবে। ওরে আমার ভাতিজাও, এত 3টা যদি বড় উপহার তুমি পেয়ে যাও, তোমার লাইফে আর কোনো জায়গায় তোমাকে যাওয়া লাগবে না, খাটা লাগবে না। আমার বিশ্ব নবী বলেন, ওগো চাচা আর কিছু দিতে চেয়েছে? বলে নাও। সাদাত নবীজি ডাক দিয়ে বলেন, চাচা শুনে নাও, শুধু ওই 3টা জিনিস কেন, আবু জেহেলের লোকেরা সারা পৃথিবীর ধন সম্পদ যদি আমাকে নিয়ে এসে দিয়ে দেয়, ও চাচা শুনে নাও, আসমান থেকে যদি চাঁদ পেড়ে নিয়ে এসে আমার যদি ডান হাতে দিয়ে দেয়, আর সূর্য পেড়ে নিয়ে এসে যদি আমার বাম হাতে দিয়ে দেয়, ওগো চাচা আমি খোদার কসম করে বলি, চাচা শুনে না, আমি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল চিৎকার করে বলেন, এই চাচা আমি খোদার কসম করে বলি, আমি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করবো না। নবীজি কসম খেয়েছে, আর সাথে সাথে আবু তালিবের চোখ দুটো বাপজি কুখের মতো লাল হয়ে গিয়েছে। আবু তালিব দেখলো এত বুঝিয়ে বলছি আর আমার কথা শুনবে না,
ও কলেমার দাঁত দেওয়া বন্ধ করবে না। আবু তালিব সাথে হাতে বলে, আই ভাতিজা, আমিও লাত উজ্জার কসম করে বলছি। সেই সময় কাফেররা সবচেয়ে বাপজি বড় দেবতা লাত উজ্জাকে বাপজি মানত। আবু তালিব ডাক দিয়ে বলল, আমিও লাত উজ্জার কসম করে বলি বাবা, তুমি যখন কলমার দাওয়াত দেওয়া বন্ধই করবে না, আমিও কথা দিচ্ছি, গোটা গোটা শুনে নাও, তোমার আবু তালিবের শরীরে 1 ফোঁটা রক্ত থাকা অবস্থায় তোমার শরীরে ফুলের ছিটকি ফেলতে দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্বনবী চাচাই কথা বলবেন। ভাই, অপরাধ আবু তালিবের একটাই, রাসূলুল্লাহর সুন্নাতকে বাপজি সে মানে নাই, নবীকে মহব্বত করেছিল। আপনি আমি যতই বলি না কেন বিশ্বনবীকে ভালোবাসি, আপনার পা থেকে মাথা পর্যন্ত যদি নবীর সুন্নাত জিন্দা না পাওয়া যায়, আপনার চলা ফিরা বসা খাওয়া মানুষের কাছে কথা ওয়াদা করাও সব যদি বিশ্বনবীর যদি সুন্নাত মোতাবিক যদি না হয়, বাপজি যতই মুখে বলি নবীকে ভালোবাসি, মৃত্যুর পর জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। এই জাহান্নাম যাওয়া লাগবে। আজ সারা পৃথিবীর বাপজি বেঈমানের শক্তি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। ওলামায়ে কেরামরা বলছেন একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের ঈমানি জজবা কমে যাচ্ছে, আজ আমাদের আমল কমে যাচ্ছে, আর বেঈমানদের শক্তি বাপজি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। সাহাবায়ে কেরামদের আমল বেশি ছিল, বেঈমানদের শক্তি বাপজি তাদের কম ছিল। আমরা সকলেই জানি মাত্র 313 জন সাহাবা, 313 জন সাহাবা, তাদের ঈমানের এত জোশ ছিল, বদরের প্রান্তরে বাপজি হাজার হাজার বেঈমানকে বাপজি আপনার হারিয়ে দিয়েছে। ৭৭টা বাপজি তাবড় তাবড় কাফেরের নেতাও, যেমন আবু জেহেল একটা বড় নেতা, ওই বদরের প্রান্তরে বাপজি সাহাবারা জবাই করে আবু জেহেলের মতো নেতাদেরকে জাহান্নামে বাপজি পাঠিয়ে দিয়েছিল। তাদের আমলের বাপজি জোর ছিল। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, ভাই একটু নবীর সুন্নাতের দিকে আমল করে। আপনার আমার রাসূল 23 বছর বাপজি দাঁড়ে দাঁড়ে মানুষের ঘুরে ঘুরে মার খেয়েছে। আমার বিশ্ব নবী দরদি নবী আমার এখনো বাপজি রওজাতুল মানওয়ারায় মদিনার সবুজ গম্বুজের তলে বিশ্ব নবী আমার এখনো কাঁদেন কি কাঁদেন না? কথা বলেন ভাই। আপনারা আমরা কানে না শুনতে পারলে উলামার মুখে শুনছি, হাদিসে পড়েছি, আমার বিশ্ব নবী এখনো উম্মতি উম্মতি করে কাঁদছে। বাপজি আমার সোনা লালেরা, ঘটনা অনেক লম্বা আছে। আমার বিশ্ব নবী জিন্দা অবস্থায় কেঁদে গিয়েছে, হাদিস শরীফে এসেছে। আজ যেমন আপনারা আমার সামনে বসে আছেন, দেখি ইউসুফ ভাই সেই সুদূর ঘাসিপুর থেকে দৌলতাবাদ থানায় এসে কি আলোচনা করে শুনবো। আমার বিশ্বনবী মসজিদে নববীতে মিম্বারে বসে সাহাবাদের সামনে বাপজি তাকিয়ে থেকে আলোচনা করছিলেন। সাহাবারা বলছেন, রসুল আমাদের মুখের দিকে তাকে কথা বলছিলেন, আমরা রসুলের চেহারার দিকে তাকাচ্ছিলাম। কারণ সাহাবারা জানতেন যে আমরা এত বড় দামির নবীর উম্মত হতে পেরেছি, এত বড় জিন্দা নবীকে পেয়েছি। আমার বিশ্ব নবীর সাহাবারা বলেন যে নবীর চেহারার দিকে তাকালে নবীর মুখ থেকে তারা শুনেছিলেন, যারা নবীর চেহারার দিকে মহব্বতে তাকাবে তাদের জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। এত দামি নবী, আর সেই নবীর চেহারার দিকে সাহাবায়ে কেরামরা ফ্যাল ফ্যাল করে চাতক পাখি না চেয়ে আছে। নবীও চেয়েছে, কথা বলছিল। সাহাবারা বলেন, হঠাৎ করে দেখলাম আমার বিশ্ব নবী আমাদের দিকে আর তাকালে না, আকাশের দিকে আপনার উঁচু করে তাকাতে শুরু করলেন। আচ্ছা ভাই বলে, আমি যে আপনাদের দিকে নিচু মুখ করে তাকিয়ে থেকে কথা বলছি, আপনারা দেখতে পাচ্ছেন যে ইউসুফ ভাই আমাদের দিকে তাকাচ্ছে। আচ্ছা আমি যদি এইভাবে একইভাবে তাকিয়ে থেকে ওপর দিকে ভাববেন যে ইউসুফের কি হলো, এটা ওপর দিকে তাকাচ্ছে কেন? সাহাবারা বলেন, দেখলাম রাসূলুল্লাহ আমাদের দিকে তাকায় নাই, নবী আকাশের দিকে তাকাতে লাগলেন। সাহাবারা বলে, বিশ্ব নবী যার সাথে কথা বলছিলেন আসমানে তাকিয়ে,
ওই ব্যক্তিকে আমরা দেখতে পেলাম না, কিন্তু ওই ব্যক্তির কথা শুনতে পাচ্ছিলাম না, কিন্তু আমার বিশ্বনবী যা কথাগুলো বলছিলেন, আমার নবীর কথাগুলো শুনতে পাচ্ছিলাম। বলুন আলহামদুলিল্লাহ। কেতাবে লিখেছে বাপজি নবী যে আসমানে তাকে কার সাথে কথা বলছিলেন, শেষে বলবে, লিখে রাখে। সঙ্গে সঙ্গে আমার বিশ্বনবী রহমাতুল লিল আলামিন যার সাথে কথা বলছিলেন তিনি ছিলেন সম্রাট জিবরিল আলাইহিস সালাম। বলুন আলহামদুলিল্লাহ। কি ফেরেশতা নাম করলাম ভাই? জিবরিল আলাইহিস সালাম। আচ্ছা বলেন আপনারা আমরা কেউ জিবরিলকে দেখেছি ভাই? কেউ দেখে নাই। জিবরিল বাদ দিয়ে অন্য কোন ফেরেশতাকে আমরা দেখি নাই, কিন্তু উম্মতে মুহাম্মদী ফেরেশতাকে যে দেখতে পাবে না এ কথা কোথাও লেখা নেই। যদি সেই রকম ভাবে ইমানদার হওয়া যায়, পৃথিবীতে এরকম অনেক নজির রয়েছে। সাহাবা আল্লাহর ওলি অনেকে বাপজি ফেরেশতাকে সালাম দেখেছেন। বলুন আলহামদুলিল্লাহ। সালামও দিয়েছেন, দেখেছেন। আমরা তো বাপজি এখন মাযহাব নিয়ে মারামারি চলছে আমাদের এলাকায়। মোনাজাত অনেকে বাপজি করছে না নামাজের পর, না এরকম লোক ফরজ নামাজের পর অনেকেই মোনাজাত করে না। মাযহাব নিয়ে ঝামেলা চলে। আমরা জানি চারটা মাযহাবের বিখ্যাত ইমাম, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনি না আমরা? অনেকে আহনাফ মাযহাবের আমরা অনুসরীও না। দুই নাম্বার আরেকটা ইমাম, ওনার নাম ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। তিন নাম্বার ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। চার নাম্বার আরেকটা ইমামের নাম এসেছে ইমাম আহমদ বিন হাম্বল। বলুন সুবহানাল্লাহ। এই বিখ্যাত আলেম এই ইমাম আহমদ বিন হাম্বলের জীবনীতে একটা ঘটনা এসেছে। লিখেছেন উনিও বাপজি ফেরেশতাকে সালাম দিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। ইনি কত বড় বুজুর্গ ইমাম আহমদ বিন হাম্বল। ওনার জীবনীতে বাপজি অনেক ঘটনা এসেছে, তার মধ্যে একটা ছোট ঘটনা বলে আমি বিশ্বনবীজির বাপজি সে জিবরিলের সাক্ষাতের কথা আমি আলোচনা করব। ইমাম আহমদ বিন হাম্বল তিনি এত বড় বুজুর্গ, ওনার জীবনীতে এসেছে বাপজি উনি দ্বীনের দাওয়াত তাবলীগ দিতে গিয়েছিলেন। আপনাদের এলাকায় খুব তাবলীগের প্রচলন আছে। আমাদের দৌলতাবাদ এলাকায় কিছু মসজিদ আছে বাপ, তাবলীগ জামাত নাম শুনলে মসজিদে ঢুকতে দেয় না। এক শ্রেণী পীরপন্থী লোকেরা, বেদাতীরাও। তো আমার বিশ্বনবী রহমতের নবী বাপজি সেই উম্মাত ইমাম আহমদ বিন হাম্বল তিনি তাবলীগ করতে গিয়েছেন প্রচন্ড শীতের সময়। এই যে এখন বাপজি কয়েকদিন আগে একটু হাড় হিম করা শীত নাম ছিল। যাক ভাই, যেসব বাপজি ভাইদের খাবার এখনো খেতে বাকি আছে, ভাই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা 10 জন 12 জন করে খাবারটা খেয়ে আসুন। ওনারা খাবার নিয়ে বসে আছে, হয়তো ওনারা কিছু শুনবো এরকম হয়তো চিন্তাধারা নিয়েছে। তাই ভাই আপনারা মজলিস ভাঙবেন না, 2 জন 4 জন করে উঠে উঠে যান, খাবারটা খেয়ে এসে বসবেন, আর কিছুক্ষণ আলোচনা করব ভাই। আমি বলছিলাম ইমাম আহমদ বিন হাম্বল সে শীতের সময় কলেমার দাওয়াত দিয়ে বাপজি বাড়ি ফিরছিলেন। বাড়ি ফিরতে ফিরতে বাপজি দেখলেন সন্ধ্যা লেগে গেছে। তো যারা ইমানদার হবে নামাজের টাইম হলে সেখানে নামাজ পড়বে কি পড়বে না বলে? মসজিদ পালে মসজিদে যাবে, না হলে যেখানে জায়গা পাবে ফাঁকা দাঁড়িয়ে নামাজে যাবে। তো উনি মাগরিবে নামাজ পড়লেন। নামাজ পড়ে চিন্তা করলেন বাড়ি তো পৌঁছানো সম্ভব নয় রাত্রিবেলায়, কিন্তু উনার কেতাবে লিখছে যে উনার শরীরে শীত বস্ত্র সেরকম ছিল না, শুধু পাঞ্জাবি ছিল একটা, মাথায় টুপি রয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল সাদাসিধে লোক, এত বুজুর্গ। উনি চিন্তা করলেন আমি যে কোনো একটা বাড়িতে আশ্রয় নিব। ফাঁকা মাঠ দিয়ে যেতে যেতে দেখলেন বাপজি একটা ছোট্ট একটা ঘর রাস্তা ধারে, সেই মাঠের মধ্যে ঝুপড়ি ঘর। সেই ঘরের দরজার কাছে গিয়ে ইমাম আহমদ বিন হাম্বল সালাম দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। সালাম দিলেন, ভিতর থেকে যুবক একটা বেরিয়ে সালামের উত্তর দিলেন। কেতাবে লিখেছে যুবকটার মুখে ছিল দাড়ি। যুবকটাকে ইমাম আহমদ বিন হাম্বল বৃদ্ধ লোক বললেন বাবা তোমার এই ঘরের ভিতরে আজকে আমাকে থাকার একটু অনুমতি দিবা? যুবক বলল চাচা অসুবিধা নেই, আসুন, অসুবিধা নেই। যুবক ছেলেটা ডাকলেন, বৃদ্ধ লোকটা ঘরে গেলে ইমাম আহমদ বিন হাম্বল
দেখলেন এশার সময় হয়ে গিয়েছে, বলেন বাবা একটু অজুর পানি পাওয়া যাবে না? বলে চাচা অজুর পানি ব্যবস্থা করে দিছি। যুবক ছেলেটা অজুর পানি দিল, দেখছে যুবক ছেলেটা অজু করছে। ইমাম আহমদ বিন হাম্বল বলছে বাবা আমি এশার নামাজ পড়বো। যুবকটা বলে চাচা আমিও আপনার সাথে নামাজ আদায় করব। দুজনে নামাজ পড়লে যুবকটা নামাজ পড়ার পর বৃদ্ধ লোকটাকে বলছেন ওগো চাচা মাফ করবে, আপনি ওখানে আরাম করুন, আমি এই ঘরটা এটা আমার হোটেল খানা, আমি গরিব মানুষ অর্থহীন ব্যক্তি, আমি সারা রাত রুটি তৈরি করি আর এই রুটি সারা দিন আমি বিক্রি করি। চাচা আমি ওই দেখেন চুলা দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ চুলাতে আগুন ধরে আমি তাওয়া চাপি দিয়ে উঠি আমি তাতে তৈরি করব। বলে অসুবিধা নাই তুমি করো। যুবক ছেলেটা আটা সারলো, রুটি বাপটি গড়াইতে শুরু করলো, আগুন জ্বালিয়ে দিয়েছে তাওয়া চালিয়ে, সেখানে বাপটি আপনার রুটি দিচ্ছে। যুবক ছেলেটা আগুন জ্বালানো দেখে বৃদ্ধ লোকটা বলছে বাবা আমার শীত বস্ত্র নেই, কিছু যদি বলে না করো তোমার আগুনের একটু তাপ খেতে দিবা? ভাবতে পারেন কত বড় বুজুর্গ। ওই যুবকটার চুলের আগুনের তাপ নিবে তা অনুমতি চাইছে। আমরা অনেক লোক আছি মসজিদে নামাজ পড়তে যায়, রাত্রিবেলা দেখা যাচ্ছে যে নারকেলের গাছ 20 হাত দূরে আছে, আর ওই গাছ থেকে নারকেল শুকিয়ে পড়িয়া 20 হাত বাবজি দূরে চলে যায় না অনেক সময়। এই মুসল্লি দেখছে তো নারকেল আমি তো পারি নাই, নারকেলটাকে উঠে নিয়ে গিয়ে বাড়িতে যে বললো যে পড়ে পেয়েছি কাল পিঠে গড়াবা, ওই পিঠে দিয়ে দেখা যাচ্ছে আবার রোজার ইফতারও করছে। কিন্তু একটিবারও চিন্তা করি না যে নারকেলটা উঠিয়ে নিয়ে এসে খেলাম, এটা কি আমার, এটা কি শরীয়ত অনুযায়ী কি ঠিক হলো? একবারও তাকওয়াতে বাপজি ধাক্কা দেয় নাই এটা অন্যায় হয়েছে আমার, কারণ ওই গাছের মালিক তো আমি নয়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আব্বার নাম আবু মুসা সালে জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। বাপ বুজুর্গ হওয়া জান্নাত হওয়া তো পাওয়া সহজ নয়। এই আবু মুসা সালে জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি সামান্য বাপজি একটা নদী দিয়ে আঙ্গুরের থুকা ভেসে যাচ্ছিল, ক্ষুধার তাড়নায় থাকতে না পেরে তুলে খেয়ে নিয়েছিল, খাওয়া যাহাতে কমপ্লিট, আর অমনি আবু মুসা সালে জঙ্গির তাকওয়াতে ধাক্কা লেগেছে। চিন্তা করলেন এই আঙ্গুরের মালিক কাছ থেকে তো অনুমতি নিইনি, এটা আমার বিনা অনুমতিতে খাওয়া অন্যায় হয়েছে। অনেক লম্বা ঘটনা, তিনি খুঁজতে বেরিয়ে চলে গিয়েছেন সে আঙ্গুরের মালিককে। বাপজি আবার সোনা লালেরা, এ হচ্ছে তাকওয়া পরহেজগার। হযরতে বাপজি ইমাম আহমদ বিন হাম্বল বলেন বাবা একটু চুলের আগুনের তাপ খেতে দাও। ছেলেটা বলল চাচা আমি রুটি তৈরি করবো, আপনি পাশে চুলের আগুন তাপ খাবেন, এত তো ভালো কথা, তাহলে আমার ঘুমটা আসবে না, আপনি সাইডে বসে থাকলেন। বলে ঠিক আছে। যুবকটা দেখলেন বৃদ্ধ লোকটা বসে বসে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এইভাবে তাসবিহ পড়তে লাগলো। বলুন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিভিন্ন রকমের দামি দামি তাসবিহ ওই ইমাম আহমদ বিন হাম্বল পড়ছে। উনি পড়ছেন আর যুবকটার মুখের দিকে তাকাচ্ছে। কিতাবে লিখেছে ওই যুবকটা বাপজি যতবারই রুটিটাকে বাপজি ওই খোলাতে দিছে আগুনে শিখতে, ততবারই যুবকটা বলছেন সুবহানাল্লাহ। আর যখনই রুটিটাকে উল্টাছে যুবকটা আস্তে করে বলছেন আলহামদুলিল্লাহ। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবা জীবনেরাও, যুবক ছেলেটাও 1 না 2 না 3 থেকে 4 ঘন্টা ধরে রুটি তৈরি করেছিল। ওই ইমাম আহমদ বিন হাম্বল উনি তাসবিহ করতে করতে যুবকটার ঠুটে বাপজি তাসবিহ পাঠ করা শুনতে পেলেন। বৃদ্ধ লোকটা যুবকটাকে ডেকে বলেছিল বাবা ঘন্টা 4 থেকে দেখলাম তুমি বারবার শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তেছো। ওরে বাবা আমার মনে হয় তোমার আব্বা মা ইমানদার আল্লাহওয়ালা ছিল। ওই যুবকটা ডাক দিয়ে বলে চাচা হ্যাঁ আমার আব্বা মা আল্লাহওয়ালা ছিল। বলে বাবা কতদিন ধরে তুমি নামাজ পড়ো বললাও?
যুবক ছেলেটা বলেছিল, চাচা আমি 8 বছর থেকে নামাজ পড়ি, বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা মা 8 বছর থেকে নামাজ পড়তে বলেছিল, আমি সেই দিন থেকে নামাজ বাদ দিই নাই। বৃদ্ধ লোকটা ডাক দিয়ে বলেছিল, বাবা তোমার আব্বা মা কি বেঁচে আছে? বলে না চাচা, আমার আব্বা মা বেঁচে নাই। বলে আব্বা মা বেঁচে নাই? বলে নাও। বলে আমার আব্বা 1 বছর হলো ইন্তেকাল করাও, আমার মা 3 মাস হলো দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। ডাক দিয়ে বলেছিল, বাবা তোমার আব্বা মা কি তোমাকে মৃত্যুর আগে কোনো ভালো কথা বলে গিয়েছো নাকি? বললাম কোনো ওষুধ করে গিয়েছে কি? বললাম। ওই যুবক ছেলেটা ডাক দিয়ে বলেছিল, চাচা আমার আব্বা এমন কোন ওষুধ করে যায় না, আমার মা মৃত্যুর আগে আমার জন্য 50টা দোয়া করে গিয়েছে, বলুন সুবহানাল্লাহ। যুবক ছেলেটার কথা শুনে বৃদ্ধ লোকটা বলেছিল, বাবা তোমার মার 50টা দোয়া কি কবুল হয়েছে? বললাম। যুবক ছেলেটা বলেছিল, চাচা আমার চাচা শুনে নেন, আমার মার 50টা দোয়া করার মধ্যে থেকে মাত্র 49টা দোয়া কবুল হয়েছে, আর একটা দোয়া এখনো পর্যন্ত কবুল হয় না। ওই বৃদ্ধ লোকটা বলেছিল, বাবা এমন কি একটা দোয়া এখন পর্যন্ত কবুল হয় না রে বাবা? যুবক ছেলেটা বলেছিল, চাচা আমার মা মৃত্যুর শয্যায় ছটফট করেছিল, আমার মা মৃত্যুর কয়েকদিন আগে আমাকে বলল, বেটা বাজার থেকে অমুক জিনিস কিনে নিয়ে আয়। আমি বাজারে কিনতে গেলাম, বাজার গিয়ে দেখলাম বহু মানুষ বলা বলি করতেছিল, আমাদের এলাকার নয় গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যিনি আলেম, ওনার নাম ইমাম আহমদ বিন হাম্বল। ওগো চাচা ওই কথা বলছিল, আমি আমার মার কাছে এসে বলেছিলাম, মা বাজারে বলা বলি করেছিল পৃথিবী বিখ্যাত একজন বড় আলেম আছে, ওই আলেমটার নাম ইমাম আহমদ বিন হাম্বল। ওগো মা অনেক লোক সেখানে বলেছিল, আমরা দেখেছি। আমার বড্ড তামান্না মা ওই বিখ্যাত পৃথিবী বিখ্যাত বড় আলেমটার সাথে একটু কথা বলবো, আমি তাকে সালাম দেব, আমি তার সাথে একটু মুসাফা করতে চাই। মা তুমি আমার জন্য দোয়া করে দাও। আমার মা, ও চাচা এই 50 নাম্বার দোয়া করে দিয়েছিল রে বাবা, আমি তোর জনম দুঃখিনী মা, আমি বিছানায় পড়ে আমি তোর জন্য আল্লাহর কাছে দোয়া করেছি রে বাবা, আল্লাহ যেন তোকে ওই ইমাম আহমদ বিন হাম্বলের সাথে দেখা না দেওয়ার আগে পর্যন্ত যেন আল্লাহ তোর যেন মত না দেয়, বলুন সুবহানাল্লাহ। ওগো আমার চাচা আমার মার সব দোয়া কবুল হয়ে গেছে, মাত্র একটা দোয়া কবুল বাকি আছে। ওই পৃথিবী বিখ্যাত বড় আলেমটার সাথে আজ পর্যন্ত আমার দেখা হয় নাই, বলুন সুবহানাল্লাহ। কথা বলছে কার সাথে? ওই যুবক ছেলেটার কথা শুনেও বৃদ্ধ লোকটা বাপজি আহমদ বিন হাম্বল মুচকি মুচকি হাসছে আর বলছেন, বাবা তোমার মার 50 নাম্বার দোয়াটা কবুল হয়ে গিয়েছে, বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, চাচা ওই বিরাট বড় আলেমটাকে কই তো দেখতে পাই নাই, উনি আসলেন লোকে হইচই করবে, লোকে সবাই ভাবছে ভিড় জমাবে দেখার জন্য। ডাক দিয়ে বলেছিল, বাবা শুনে নাও, তোমার চুলার পাশে 4 ঘন্টা ধরে যে আগুনের তাপ খাচ্ছি রে বাবা, আমি তোমার সাথে আমি এশার নামাজ পড়লাম, এই বাবা আমি তোমার সাথে যে কথা বলছি বাবা, তোমার মার ওই 50 নাম্বার দোয়া করাও, আমি সে পৃথিবী বিখ্যাত ইমাম আহমদ বিন হাম্বল, জোরে বলুন সুবহানাল্লাহ। একদম যুবকটা কি করবা ঠিক পাইছে না, মনে হচ্ছে আসমান থেকে এখনই পড়ে গেছে। বলে, চাচা আপনি সেই হুজুর? বলে, হ্যাঁ বাবা। যারা আল্লাহওয়ালা হয় তারা বাপজি বেশি ঘ্যাম দিয়ে চলে না, আর যত দেখবেন বাপজি 2 নম্বর তাদের অ্যাডভার্টাইজ অনেক হয়। অনেক দেখতে যার সাথে বক্তা নিয়ে আসে, এর বিরোধী ভাই আমি। আমাকে কিছুদিন আগে বাপজি ওই লালগোলা ভগবানগোলা এলাকায়, লালগোলা বলে একটা থানা নাই, ওই এলাকাতে বাপজি একটা জায়গায় জালসা গেছি, সে মেয়ে দেশি বসে আছে, ওরা প্রধান বক্তা করেছে ওখানে, এ আসছে আর দেখা করছে চলে যাচ্ছে।
আমার মাথায় এই দেববন্দি টুপি আছে, কিন্তু ওইদিকে বাপজি বেদাতি মা। একটা মাওলানা এসে বলছে, হুজুর আপনার আর 15 মিনিট পর সময়, একটি রেডি হন, পাগড়ি টাগড়ি যা আছে জুব্বা টুব্বা আর একটা চেঞ্জ করলে করেন, অসুবিধা নেই, আয়না নিয়ে আসবো। না, আয়নাতে দেখে অনেকে বাপজি পাগড়িও বাঁধে। আমি বললাম ভাই এসে আবার রেডি হওয়া লাগবে? বলে অসুবিধা নাই, কটা লোক লাগবে তাই বলেন স্টেজে নিয়ে যেতে, মানে নারের তকবি দিতে দিতে নিয়ে যায়, হুজুর পেছনে যাবে আর 20 জনা 22 জনা করে লোক দেখেন অনেক জায়গায় যায়, নারের তকবি আল্লাহু আকবার, নারের তকবি, আর না দিলে আবার হুজুর রাগ করে। না ভাই, স্লোগানের দরকার নাই। আল্লাহ ইজ্জত দিলে অটোমেটিক ইজ্জত আল্লাহ বাড়ি দিবেন, বলুন আলহামদুলিল্লাহ। মানুষের অটোমেটিক সম্মান দিবে। আমরা এমনি চলে গেলে লোকে বাপজি চিনতে পারে। আমি বলছিলাম ইমাম আহমদ বিন হাম্বল বলছে, বাবা আমি সেই আল্লাহর ওলি। বলে হুজুর মাফ করবেন, আমি আপনাকে চিনতে পারি নাই, আপনি এখানে বসুন, আমি ভুল করেছি আপনাকে ওই জায়গাটা দিয়ে, হুজুর মাফ করবেন, আমার এছাড়া আর বিছানা বেশি নেই। বলে বাবা চিন্তা নেই, কয়েক ঘন্টা তো কাটিয়ে দিচ্ছি তসবি করে, আমরা ঘুমাই নাই। যারা আল্লাহ ওয়ালা হয় তারা ঘুমায় নাই, সারা রাত ইবাদতে কাটায়, বলুন আলহামদুলিল্লাহ। ওলি হওয়া অত সহজ নয়। আজ আমাদের মানুষরা তো বাপজি ফরজ নামাজ তো আমরা পড়িই নে, অনেকে যদিও পড়ছে তো দেখা যাচ্ছে 3 রকমের মুসল্লি হয়েছে বাপ এখন বর্তমান মসজিদে। দেখবেন এক শ্রেণী মানুষ ফরজের নামাজ পড়িয়ে, ফরজ নামাজ পড়ে সালাম ফিরে অমনি টুপিটাকে বাপজি রাখি দিয়ে, অনেকে তো আবার টুপিও দিছে না মাথায়, বিনা টুপিতে বাপজি নামাজ পড়ছে। হবে কি না হবে সেটা আল্লাহর ব্যাপার। আমি এতটুকু বলবো, যারা ইচ্ছাকৃত টুপি মাথায় না দিয়ে নামাজ পড়ে, আমার মনে হয় যে তাদেরকে দেখে মনে হয় না যে বাপজি তারা মুসল্লি, তাদেরকে মানাই না। ও মনে হচ্ছে কোটাকার ভন্ডা বদমাইশি দাঁড়িয়ে নামাজ পড়ছে, তা মনে হয়। একটা টুপি পাঞ্জাবি এগুলো বাপজি একটা রাসূলুল্লাহর পোশাক, বলুন আলহামদুলিল্লাহ, এগুলো সৌন্দর্য ভালো লাগে। আবার এক শ্রেণীর মানুষ দেখা যায় বাপজি সুন্নাতটা পড়ে পুড়ি বেরিয়ে যায়, আর এক শ্রেণী দেখা যায় বাপজি কয়েকটা লোক নফল নামাজ পড়ে। যারা পড়ে না তারা বা বলতে শিখেছে যে নফলের অত গুরুত্ব নাই। আরবে দেখে এসেছিলাম, ওখানেই তো নফল পড়ে না, সুন্নত পড়ে না, তো ও তো আমরা কেন সুন্নত পড়বো? ওখান থেকে তো ইসলাম শুরু হয়েছে, এরকম উত্তর দিছে বাপ। আরবের সাথে আমাদের তুলনা করা যাবে ভাই? একটু কথা বলে, ওখানে 1 রাকাত কাবাতে যদি নামাজ পড়া যায় 70 লক্ষ নেকি পাওয়া যায়, বলুন আলহামদুলিল্লাহ। কয়েকটা রাওয়াত এসেছে। আর আপনার এই ঝিকড়া মসজিদে, রেজিনগর মসজিদে যদি আপনি 1 রাকাত নামাজ পড়েন কটা নেকি পাবেন ভাই? একটু কথা বলে। 27টা। কটা? 27টা টোটাল। তাহলে ওখানকার লোকের সাথে তুলনা করা যাবে ভাই? ওরা 5 ওয়াক্ত শুধু যদি ফরজ নামাজটা পড়ে, আমার মনে হয় যে আপনি সারা জীবন নামাজ পড়ে ওই 5 ওয়াক্তের নেকির সমান করতে পারবেন না। এটা অফার আল্লাহ দিয়েছেন ওদেরকে। আমাদের যা ঈমান দুর্বলতা, এখন ফরজ ওয়াজিব সুন্নাত তার সাথে সাথে বাপজি নফলের গুরুত্ব দেওয়া দরকার, বলুন আলহামদুলিল্লাহ। এই গুরুত্ব দেওয়া দরকার। আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকালেন। জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, হুজুর। আমার বিশ্বনবী বলেন, ওগো জিবরিল ভাই তুমি আমাকে ডাক দিলে কেন বলো? জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছেন, নবী গো আপনি আমার ডান হাতের দিকে তাকান। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিয়ে বলে, জিবরিল ভাই তোমার ডান হাতে আমি তাকালাম, দেখতে পাচ্ছি ঘরের দরজা, দেখতে পাচ্ছি কয়েকটা দরজা। জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, নবী গো আপনি কয়টা দরজা দেখতে পাচ্ছেন বলেন? আল্লাহর নবী গনে গনে বললেন, জিবরিল ভাই তোমার ডান হাতের তালুতে 7টা ঘরের দরজা দেখতে পাওয়া যায়। জিবরিল বলেন, নবী গো এই দরজাগুলো কোথাকার আপনি জানেন? বলেন, না জিবরিল ভাই আমি জানি না। ডাকে দিয়ে বলেন, নবী গো
জান্নাত কটা? বলে জান্নাত হচ্ছে 8টা। জাহান্নাম কটা? বলে জাহান্নাম হচ্ছে 7টা। ওগো আল্লাহর নবীজি, 7টা জাহান্নামের দরজার ছবিগুলো আপনাকে দেখানোর জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে। ওগো নবী, আপনাকে দেখাতে যাই, প্রথমকার দরজা দিয়ে, দ্বিতীয় দরজা দিয়ে, তৃতীয় দরজা দিয়ে, এভাবে 7টা দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মাত উম্মাতিরাও জাহান্নামে যাবে সেটা দেখানোর জন্য আপনার কাছে আমাকে পাঠিয়েছে। ভাই তো যাই হোক, আমি আপনাদের সকলকে বলছি ভাই, যেহেতু এটা আদার জালসা, এ বারবার শুধু পাশ থেকে বাপজি বলছেন যে হুজুর একটু বলেন আদায়গুলো, মানুষ অনেকে হয়তো তাকাচ্ছে। তো যাই হোক ভাই, জালসায় আদায় করতে গেলে ওয়াজ শুনে হয়তো যারা শুনতে আসে তাদের হয়তো তৃপ্তি হয় না, কষ্ট হয়। তো ভাই যাই হোক, কষ্টটা করে লাভ নেই, যেহেতু এটা মাদ্রাসার উন্নতিকল্পে জালসা। আপনারা দেখতে পাচ্ছেন, ও দেখেন বিল্ডিং শুরু করেছে, যথেষ্ট আলহামদুলিল্লাহ। আমার পূর্বেকার দুটো বক্তার হাতে আপনারা দান দিয়েছেন। ভাই এখানে যেসব বাপজি ভাইরা আছে, মা বোনেরা আছেন পর্দার আড়াল থেকে, আমি সকলকে আবার একটু অনুরোধ করব, আমি আপনাদের কাছে 10,000 5,000 করে ভাই চাইবো না, আপনারা 200 100 500 করে ভাই একটু যে যা পারবেন, যার শেষ ভালো তার সব ভালো, একটু শেষের বেলায় বাপজি একটু আসি। যেহেতু শেরফুল ভাই একটু ইশারা করেছিলেন, এদিকে বাপজি যত দেরি করা যাবে হয়তো আপনার একটু অসুবিধা হতে পারে। তো ভাই যাই হোক, আমরা আইনকে সম্মান জানাই।